আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের সব সময় সবাইকে ভালো থাকারই কামনা করি। তো গাইস, আজকে ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে। আজকে ভিডিওটার মধ্যে আমি তোমাদের দেখাবো গ্রামগঞ্জের কিছু প্রকৃতির দৃশ্য, কৃষকরা কীভাবে জমিতে ফল ফলায়, কীভাবে জমি লাগায়, এবং সবচেয়ে বড় কথা আমাদের গ্রামে ছোট্ট একটা সুন্দর স্কুল আছে। আজকে সেই স্কুলও যাব, স্কুলটা তোমাদের দেখানোর চেষ্টা করব এবং পুরোপুরিভাবে সব কিছু মিলে ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলছে। তো আশা করি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, অলরেডি আমি ঘর থেকে বের হয়ে পেলাম, তো বাড়ি থেকে বের হচ্ছি। তো এখন যাচ্ছি, প্রথমে যাব স্কুলে, গিয়ে দেখি স্কুলের অবস্থা কি। বাড়িতে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল। এটা হচ্ছে পেছন সাইডে একটু দৃশ্য। তো আমি এখন যাচ্ছি ফ্রন্ট সাইডে, গিয়ে তোমাদের দেখাচ্ছি স্কুলের নামটা এবং স্কুলটা পুরোটা। খুবই সুন্দর বন্ধুরা, স্কুলটা খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ, আর বিভিন্ন কালার টিন দিয়ে একটা বাউন্ডারি করা আছে। তো এই স্কুলটা খুবই পুরনো, যেখানে আমার বাবা এই স্কুলে পড়াশোনা করেছিল এবং আমরাও এই স্কুল থেকে পড়াশোনা করে বের হয়েছি। দেখতেই পাচ্ছ এই স্কুলটা। তো আমি তোমাদের এখন দেখাবো এই স্কুলের নাম এবং এই স্কুলটা কবে স্থাপিত হয়েছিল। এটা হচ্ছে বন্ধু স্কুলের নাম, পুরাতন রাজনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, স্থাপিত 1943, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। এখন গেট বন্ধ আছে। আর ওটা হচ্ছে ভিতরের দৃশ্য কিছু। আর ওই যে দুটো রুম, এটি হচ্ছে তোমার রান্নাঘর, মিড ডে মিল যেটাকে বলা হয়। আর এটা একটা স্কুল ওপাশেও আছে, আর এটাকে নতুন বানিয়েছে। তো এক কথায় বলতে গেলে স্কুলটা একটা অসাধারণ, খুবই সুন্দর একটা স্কুল আমাদের গ্রামের মধ্যে। এই স্কুলটা খুবই পুরনো একটা স্কুল। তো বাউন্ডারির কারণে ভিতরে না যাওয়া তোমাদের পুরোটা দেখাতে পারছি না। তো ভাবছিলাম আজকে স্কুলের গেট খোলা থাকবে, কিন্তু দুঃখের বিষয়ে গেট খোলা নয়। দেখতে পাচ্ছ স্কুলটা অনেক বড়, কিন্তু অনেক বড় একটা সীমানা নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ স্কুলের ভিতরে, বাউন্ডারির ভিতরে আছে কাঁঠাল গাছ, লিচু গাছ লাগানো। তো অনেকটাই বড় আয়তনটা। এটা হচ্ছে স্কুলের একদম দক্ষিণ পাশ, আর সরি দক্ষিণ না, উত্তর পাশ। আর যেখান থেকে আমি শুরু করেছিলাম ওটা ছিল দক্ষিণ পাশ। তো দেখতেই পাচ্ছ অনেক বড় একটা স্কুল। আর স্কুলের পাশে ঠিক সাথে আছে আমাদের গ্রামীণ হসপিটাল। এটা হচ্ছে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র গ্রামের। তো দেখতেই পাচ্ছ স্কুলের সাথেই একদম পুরাতন রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্র এখানে উপস্থিত। তো একাইটাও খুবই ভালো। তো আজকে হয়তো কোনো সরকারি ছুটি, তাই সেই জন্য খুলিনি স্বাস্থ্যকেন্দ্র। তো আমি তোমাদের এখন দেখাবো পুরাতন রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রের সময় সকালটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা হয়। চলো দেখে আসি একদম লাইভে বন্ধুরা, তোমাদের আমি দেখাচ্ছি। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, চলো দেখে আসি। এই যে সাইনবোর্ড দেওয়া আছে, তোমরা পড়ে নিও। পুরাতন রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্র, বিশালগড় মহকুমা হাসপাতাল। সময় সকাল সকাল 8টা থেকে 3টা 30, মানে বিকাল 3টা 30 পর্যন্ত। বৃহস্পতিবার, দ্বিতীয় শুক্রবার, চতুর্থ শুক্রবার বন্ধ থাকে। তোমরা পড়ে নিও। এটা হচ্ছে পুরাতন রাজনগরের উপস্বাস্থ্য কেন্দ্র, আর ঠিক পাশেই পুরাতন রাজনগর স্কুলটা। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো অন্য একদিন তোমাদের আরও সুন্দরভাবে স্কুলটা দেখাবো। তো আজকে গেট বন্ধ থাকার কারণে তোমাদের স্কুলটা দেখাতে পারিনি ভালোভাবে। আর উপস্বাস্থ্য কেন্দ্রটাও আজকে বদ্ধ, সেটাও ভালোভাবে দেখাতে পারিনি।
আর আমি যেখান থেকে শুরু করেছিলাম দক্ষিণ পাশ থেকে, আর যদি তোমরা উত্তর পাশ থেকে আসো, এটা হচ্ছে মেন রুট। আর এই মেইন রোডের সঙ্গেই আছে, মেইন রোড থেকে ঠিক মেইন রোড থেকে ঠিক পশ্চিম পাশেই উপস্বাস্থ্য কেন্দ্র, আর পশ্চিম পাশেই আছে পুরাতন রাজনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, মানে পুরাতন রাজনগর এসবি স্কুল। আর এটা হচ্ছে পুরাতন রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্র। তো এখন আমি এই রোডে আমার বাড়িতে যেতে হবে, তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি রোড ধরে। তো আমার বাড়ি থেকে ঠিক মানে কি বলবো, ঠিক দক্ষিণ দিকেই উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্কুলটা। এখানেও দেখো বন্ধুরা, এখানেও স্কুলে যাওয়ার পথে রাস্তার দুপাশে রাবার বাগান। এখানেও দেখো ভিউটা খুব অসাধারণ লাগছে। মানে বলতে গেলে আমাদের গ্রামটা না, আমাদের গ্রামটা একদম রাবার গাছে চারিদিকে ভরপুর, মানে রাবার বাগানে ঘেরা এই গ্রামটা, পুরাতন রাজনগর গ্রামটা। মানে চারিদিকে যেখানেই যাই না কেন সেখানে শুধু রাবার আর রাবার। এখানের মানুষরা বেশিরভাগই রাবার ফসল উৎপন্নেই তাদের জীবিকা জীবনগ্রহ। তো তাদের বেশিরভাগ মানুষরাই এখানে কিছু না কিছু রাবার গাছ আছে, এবং সবাই এই রাবার গাছের উপরে নির্ভরশীল। কারণ এই গ্রামটাই, পুরোটা গ্রামেই চারিদিকে রাবার বাগান আর রাবার বাগান, রাবার গাছে ঘেরাও। এই রাবার বাগানে এর মধ্যে ছোট্ট একটা গ্রাম আমাদের পুরাতন রাজনগর। তো আমি এখন এই রাস্তা ধরে যাচ্ছি বাড়িতে। তো আমি এখন যেদিকে হাঁটছি এই রাস্তা ধরে ঠিক সামনেই আমাদের আছে একটা চার মাথা চৌমুনি, যেখানে 4টা রোড এসে মিলিত হয়েছে। একটা বিশালগড় থেকে, একটা কোয়েটাবা থেকে, একটা মধুপুর থেকে, আরেকটা আসছে আপনার কামথানা রোড থেকে। এই 4টা রোড এসে আমাদের একটা চৌমুনি আছে। তো আমি তোমাদের চৌমুনিটাও দেখাবো। তো যাচ্ছি চৌমুনির দিকে, সামনের দিকে চৌমুনিটা, তো একদম তোমাদের লাইভ দেখাচ্ছি। আশা করি তোমরা ভালোভাবে দেখতে পারছো ভিডিওটা। কি দেখতে পাচ্ছ, আমি যাচ্ছি এখন চৌমুনির দিকে। ও বন্ধুরা, একটা কথা বলতে গেলে নাই, আমাদের এই চৌমুনির পাশে একটা রাবার বোর্ড অফিস আছে, এটা পুরাতন রাজনগর চৌমুনিতে অবস্থিত। এটা হচ্ছে রাবার বোর্ড অফিস, পুরাতন রাজনগর চৌমুনিতে অবস্থিত। তো আমি তোমাদের দেখাবো, এখানে রাবারের বিভিন্ন মেশিন রয়েছে যেখানে সিটগুলো এসে চিপানো হয়। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রাবারের বিভিন্ন মেশিন, যেখানে সিটগুলো উৎপন্ন হয় এবং উৎপন্ন হয়ে তৈরি হয়ে এখানে চিপিয়ে সিটগুলোকে পাতলা করে রোদে শুকিয়ে তারপরে মানুষ বিক্রি করে। আর এইটাই হচ্ছে চৌমুনি, যেখানে বিভিন্ন রাজনৈতিক ফ্ল্যাগ পোস্টারের ভর্তি। এখানে চারদিকে চারপাশের রাস্তা এসে মিলিত হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, 4টা রাস্তা চারদিকে এসে মিলিত হয়েছে এখানে। এটা হচ্ছে বন্ধুরা আমাদের চৌমুনি পুরাতন রাজনগর। আর ঠিক উপরেই দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে রাবার বোর্ড অফিস। আর চারদিকের 4 রাস্তার মুখ এখানে এসে মিলিত হয়েছে পুরাতন রাজনগর চৌমুনিতে। যারা বিভিন্ন দিক থেকে আসবে এখানে একটা চৌমুনি পাবে। আর এই চৌমুনিতে আসলেই চারদিকে 4টা রোড গিয়েছে, একটা মধুপুর, একটা কোনাবন, একটা পুরাতন রাজনগর বাজার, একটা বিশালগড়, এখান থেকে যাওয়া যায়। তো বাড়ি থেকে বের হই, এই রাস্তাটা পরে আমাদের মেইন রোড।
আর ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের কাকুর বাড়ি। তো দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশের দৃশ্য তোমরা কতটা সুন্দর। অসাধারণ দৃশ্য হতে আসছে। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের কাকুর বাড়ি, দাদুর বাড়ি। আর এখন এই কালে সব গাছের পাতাই লাল লাল ভাব, কারণ গাছের পাতাগুলি এখন জ্বরে নতুন পাতা জন্মাবে। আর এখানে একটা দেখতে পাচ্ছ নারকেল গাছ, গাছে খুব সুন্দর নারকেল ধরে আছে, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই দেখো খুব সুন্দর করে গাছে নারকেল ধরে আছে। এটা আমার দাদুর বাড়ি। আর ওখানে একটা লিচু গাছ। তো রাস্তার দুপাশের দৃশ্যটা অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে কারেন্টের নতুন খুঁটি বসছে, এখনও কারেন্ট আসেনি, কিছুদিনের মধ্যে হয়তো কারেন্ট দেবে, যেগুলো এখনও এইদিকে আসেনি। ওই দেখুন নিচে আরও বাড়ি, ওখানেও বাড়িগুলো আমাদের কাকুর বাড়ি। ওইখানে আমাদের 4 কাকু বসবাস করে। আর আমাদের চলাফেরা এই রাস্তা দিয়ে সবচেয়ে বেশি হয়, এবং এই রাস্তা ধরেই আমাদের প্রতিদিনই বেশিরভাগই চলাফেরা হয়। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রাবার গাছ। তো প্রতি বছরে এরকম সিজনে রাবার গাছের সব পাতাগুলি ঝরে যায়, কিছুদিনের মধ্যে আবার নতুন পাতা জন্মাবে এই গাছের মধ্যে। এখন দেখতে পাচ্ছ প্রতিটি গাছের সবগুলি গাছের পাতা ঝরে গেছে, কিছুদিনের মধ্যে আবার নতুন পাতা জন্মাবে। তো এই রাস্তা ধরে আমরা পাই, যখন সকালবেলা ঘুম থেকে উঠি, তো এই রাস্তাতেই সবসময় মর্নিং করি। প্রতিদিন সকালবেলা এই রাস্তা ধরে মর্নিং হয়, কারণ রাস্তাটা একটা নীরব নিভৃতি রাস্তা, কোনো যানজমাট নেই। তো তাই এই রাস্তাতে মর্নিং করতে ভালো লাগে। আর সকালের টাইমটা খুবই একটা অসাধারণ লোক আসে এই রাস্তায়, যখন ঘুরতেও একটা আলাদা মজা হয়। আর দেখতে পাচ্ছ ওখানে ছাগল ঘাস খাচ্ছে। তো তোমরা যারা শহর থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগবে অবশ্যই আশা করি। তো বন্ধুরা, তো এখন আমি যাব, আমার একটা জমি আছে, মানে ধান ক্ষেত। তো কিছুদিন আগে ওখানে জমিতে ধান লাগিয়েছিলাম, তো আজকে যাব ও ধান খেতে ধান দেখার জন্য। তো ধানগুলা কেমন হয়ে গেছে আজকে প্রায় 10-12 দিন, তো যাইনি। তো এখন যাব, ওখানে গিয়ে দেখব মানে জমিতে জল আছে কিনা, যদি জল না থাকে জল দিয়ে আসবো। তো এই গ্রামের রুট ধরে যেতে হয় আমাদের জমিতে। তো আমি এখন যাচ্ছি। এগুলো হচ্ছে বাঁশ, এগুলোকে বাড়ি বাঁশ বলে। আর ওখানেই আমার একটা কাকুর বাড়ি। আর সামনে যে বাঁশ, এগুলোকে বলে বরাক বাঁশ, মানে যেগুলা সাধারণত মানে বাঁশের ঘর বানায়, এই বাঁশগুলো দিয়ে খুঁটি তৈরি করে, মানে বাঁশে করে যেগুলো বাংলা ভাষায় পালা দেওয়া হয়। আর এখনও দেখছো অসংখ্য রাবার গাছ, এগুলোর পাতা ঝরে গেছে, আর কিছু কিছু পাতা রয়েছে গাছের মধ্যে। এগুলো কিছুদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে সবগুলো পাতা ঝরে যাবে, ঝরে আবার নতুন পাতা জন্মাবে। তো পরিবারে এক কথায় বলতে গেলে আমাদের বাড়ির আশেপাশে চারপাশে সব দিক দিয়েই রাবার বাগানে আবৃতি ঘেরা, চারিদিকে মানে সবুজ সবুজ। তো এখন এই সময়ে সবুজ নয়, কারণ এই সিজনে সব গাছের পাতাই মোটামুটি ঝরে যায়, আবার 1 মাসের মধ্যে সব গাছের পাতায় আবার নতুন করে জন্মাবে। দেখতে পাচ্ছ পাতা ঝরে একদম রাস্তায় ভরপুর। তো এখন এই রাবার গাছের পাতাগুলি ধীরে ধীরে রাবার গাছ থেকে গোড়া থেকে সরিয়ে, তারপরে সাইডের যে পাতা আছে সেই পাতাগুলো আগুন লাগিয়ে পরিষ্কার করে দেবে। তো এখনও সবগুলো পাতা ঝরেনি, তাই এখনও রাবার গাছের পাতাগুলো গোড়া থেকে সরায়নি। তো সবগুলো পাতা ঝরে যাওয়ার পর তো ধীরে ধীরে গাছের গোড়া থেকে সব পাতা সরিয়ে, তো সাইডে যে পাতাগুলো আছে পাতাগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেবে, যেন
কোনো মানুষ আগুন লাগাইলে যাতে রাবার গাছের ভিতরে বা প্রবেশ না করতে পারে, এই জন্য সাইডের পাতাগুলো পুড়ে দেবে। আর কারা কারা এই বাঁশগুলো চেনো অবশ্যই বলবে। এটি হচ্ছে মানে যেগুলা বাংলা ভাষায় বলে, কারো কারো বলে পেঁচা বাঁশ, আবার কারো বলে পাউরা বাঁশ। তো আমি এখনও এটার সঠিক নামটা জানিনি, হয়তো আমরাও সেগুলাকে পেঁচা বাঁশ বলেই চিনি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে দূরে, অনেক দূরে আমাদের ক্ষেত, আমাদের অনেক দূর পর্যন্ত যেতে হবে। তো তোমরা সঙ্গেই থাকো, যাচ্ছি একদম কন্টিনিউ লাইভ দেখাবো তোমাদের। ওখানে দেখো ওই যে দূরে আরেকটা বাড়ি আছে, আর এখানে দেখো গরু, যে ইংরেজিতে কাউ, এখানে গরু। এখন জমিতে ঘাস নেই, তাই গরুগুলো দেখো একদম শুকিয়ে আছে, কারণ জল নেই, বৃষ্টি নেই, তো জমিতেও সেই হিসাবে ঘাস নেই। তো গরুর হয়তো এই সিজনে দেখো একদম খুব শুকিয়ে শুকিয়ে ভাব। তো এখানে একটা ছোট্ট পুকুর, পুকুরের জলও একদম লাল সেট, লাল কালার, ততটা পরিষ্কার না, হয়তো নতুন পুকুর ছিল। এরপরে আরেকটা পুকুর আছে, তো ওটা খুবই পুরানো পুকুর, ও পুকুরের জলটা পরিষ্কার সুন্দর। আর এই পুকুরের জলটা দেখো একদম লাল, আর এটার দেখো কি সুন্দর নীল জল। এই পুকুরের জলটা সুন্দর। আর এই পুকুরটা হচ্ছে ও তাদেরই, ও বাড়ি মালিকের। তো আমি যাব একদম ওই দূর পর্যন্ত। ওই দেখো এখানে জমিতে ধান লাগাচ্ছে কৃষকরা, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ, চলো আগে যাই, তারপর গিয়ে দেখি প্রথমে আমার জমির অবস্থা কীরকম। দেখতে পাচ্ছ এখনও হয়তো এখানে দুটো পরিবার আছে, তো তারা এখানে দু পরিবার বসবাস করে। বন্ধুরা সব কিছু মিলে এই হচ্ছে আমাদের গ্রামগঞ্জের কিছু দৃশ্য। জানি না কেমন আসে ক্যামেরার মধ্যে ক্লিয়ারটা, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কতটুকু ক্লিয়ার আসছে ভিডিওটা। এখানেও দেখো রাবার গাছ, এখানেও রাবার গাছের পাতাগুলো ঝরে গেছে দেখো। তো বন্ধুরা আমরা ভাই এসে গেছি ক্ষেতের কাছাকাছি বা জমির কাছাকাছি, আর কিছুটা দূর গেলেই আমাদের জমিতে যাব। গিয়ে দেখবো প্রথমে জমিতে জল আছে কি না। ওরে বাহ, এখান দিয়ে যেতে হবে। এই দেখো জমি এখানে লাগিয়েছে কৃষকরা। এখানে আমার দু ভাই ক্ষেত বাচ্ছে, জমির ঘাসগুলো বাচ্ছে এখান থেকে। কি করছ, গাছ বেছাস? দেখে এভাবে জমিতে ঘাস হয়েছে, তো ঘাসগুলো বেছে তারপরে জমিটা সুন্দর করে একদম ক্লিয়ার করে পরিষ্কার করে তারপরে ওই যে এখানে ধান লাগিয়েছে, এভাবে এখানে ধান লাগানো হবে। এখানে গাছগুলো বেচা হয়ে গেছে, তো এখানে দেখছো, আর ওখানে কিছু গাছ আছে, তো আমার কাকাতো ভাই তারা বাঁচছে গাছগুলো, ঘাসগুলো বেছে ক্লিয়ার করে তারপরে জমিতে ধান লাগাবে। আর এগুলো হচ্ছে হালি, এগুলো তুলবে আস্তে আস্তে, তুলে তারপর দুটো তিনটে হালি নিয়ে এই জমিতে লাগাবে। ও এখানে একটা ড্রেন, যেটাকে ছোট নদী পড়ে গেছে, তো এটাকে এখন তো আমার পের হতে হবে। কিভাবে পের হব, চলো লাভ দিয়ে পের হয়ে যাই।
এসে গেলাম একদম লাফ দিয়ে। তো যখন জমিতে জল থাকে না, তো এটা বাদ দেয় কয়েকজন মিলে। তো বাদ দেওয়ার পর জমিতে জল ওঠানো হয়। তো এখন জমিতে, প্রতিটি জমিতে জল আছে, এখন জল লাগবে না। আর যখন না থাকে জল জমিতে, তখন ওই বাঁধটা দেওয়া হয় আর কি। দেখো বাঁধ, এখানে একটা বাঁধ আছে, ঠিক এভাবে দেখো। তো এটা হচ্ছে আমাদের জমি, এসে গেছি। তো আজকে বাবা বলেছিল আমাকে জমিতে আসার জন্য, কারণ জমিতে জল আছে কি না। তো এসে দেখলাম জমিতে জল আছে। যাই হোক, আমার আর কষ্টটা করতে হবে না। ভাবছিলাম হয়তো আমার বাদ দেওয়া হতে লাগবে, তো আর আমারও বাদ দিতে লাগবে না আজকে, কারণ জমিতে জল আছে। ওখানে আর একটা জমি আছে, চলো ওটাকেও দেখে আসি। আর ওখানে দেখো কৃষকরা ধীরে ধীরে লাগাচ্ছে জমিন, হালে তুলছে, তারপর জমিন লাগাবে। তো এটাও আমাদের একটা জমিন। তো এটাতে বেশি জল নেই, হয়তো এটাতে জল লাগাতে হবে। তো আমার মনে হয় বাদ দিতে হবে, কারণ এটা প্রায় শুকিয়ে গেছে। তো আমি এই ব্যাপারে এতটা সতর্ক না, এতটা জানি না। বাবাকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করে হয়তো এটার মধ্যে জল দিতে হবে। ওখানে আর একটা জমি আছে, চলো ওটা তো দেখে আসি, ওটার পরিস্থিতি, ওটার অবস্থা কীরকম। এটাতে জল আছে, এটাতে জল দিতে হবে না, দেখতেই পাচ্ছ। তাহলে এখন আমার জমিন দেখা শেষ, এখন যাব বাড়িতে। বাড়িতে গিয়ে তারপর খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আরও অনেক কিছু তোমাদের দেখাবো ভিডিওর মধ্যে। তো তোমরা সবাই ভিডিওটা শেষ অবধি দেখবে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখন চলে যাচ্ছি বাড়িতে, বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। বাড়ি থেকে অনেকটা দূরে আমাদের জমিনগুলা,
আর ওদিকে আরও দুটো জমিন আছে, এখন আর যাবো না, কারণ ওটি দেখে এসেছিলাম গত দুদিন আগে। ওটিতে জল আছে, তো ওটিতে আর এখন যাব না। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আসার সময় আমি ওই দিক দিয়ে আসছিলাম, এখন এদিকে একটা এই ড্রেনটা পার হওয়ার জন্য একটা জায়গা পেয়ে গেছি, তো এটা থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি। ওখানে দেখো আরেকটা বাড়ি, দেখতে পাচ্ছ? বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে গ্রামীণ এলাকার দৃশ্যগুলো দেখতে কেমন লাগে। আর এই জমিটা খালি পড়ে আছে, হয়তো এই জমির এই জায়গার মালিক এখানে নেই, তো সেই জন্য হয়তো এটা এখানে খালি পড়ে আছে। এই জমিটা হয়তো এবার ফল ফলাবে না, কারণ আমাদের গ্রাম অঞ্চলে ট্রাক্টর আসে, ট্রাক্টর দিয়ে জমিনগুলা মানে তৈরি করে তাদের অনুপূর্ব জমি হিসাবে। তো এই জমিটা আবার করিনি, জানি না কিসের জন্য করিনি, হয়তো জমির মালিক এখন গ্রামে নেই, হয়তো সেই জন্য হয়তো জমিটা আবার করা হয় না। দেখো ওই এখানে আরও দুটো ফ্যামিলি আছে, দুটো বাড়ি আছে। দেখো দেখো এই পুকুরের জলটা খুব সুন্দর, ঠিক না? এই পুকুরের জলটা নীল, খুব সুন্দর লাগছে এই পুকুরের জলটা, নীল ডালে ঘেরা। আর এখানে একটা জমিন আছে, এগুলা একদম জলে ভরপুর, মানে ফেনা বলে, ফেনায় ভরে গেছে। এখানে একটা আরেকটা নারিকেল গাছ ছোট, এটাতে তো নারিকেল নেই। আর এটাকে কি গাছ বলে, এই গাছে একদম পাতাই নেই, জানি না এটাকে কি গাছ বলে। আর এটা হচ্ছে একটা কলা গাছ, দেখতে পাচ্ছ কলা গাছের পাতাগুলো কিরকম হয়। যাওয়ার সময় ওইখানে আমার চপ্পলটি খুলে গিয়েছিলাম, কারণ জমিতে অনেক প্যাক, তো সেই প্যাকের জন্য চপ্পলগুলো নিয়ে যাইনি, তো এখানে খুলে গিয়েছিলাম। চলো আগে চপ্পলটি পরে নিই। চপ্পলগুলো পরে নিলাম। আর এখানে দেখো একদম বস্তার মধ্যে ইউরিয়া সার মানে গোবর, এখানে 2 বস্তা, এখানেও 2 বস্তা, এগুলো জমিতে ডালবে। ওই দেখো জমিতে এইভাবে গোবর ডালিয়ে রেখেছে, প্রথমে দেখাচ্ছিলাম তোমাদের। দেখো এখন এই যে বস্তাগুলো, এই বস্তাগুলো গোবর নিয়ে এভাবে জমিতে ডালবে, তারপর ডালার পর পুরো জমিতে এগুলো ছিটিয়ে দেবে। তারপর জমিতে এই যে হালি আছে, এই হালিগুলো তুলে তারপর এভাবে দেখতেই পাচ্ছ সামনে এই জমিনগুলো কীভাবে হালিগুলা এক 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 করে লাগিয়েছে, এভাবে লাগাবে। ওখানে দেখো 1 2 3 4টা নারিকেল গাছ, ওখানে 4টা নারিকেল গাছের মধ্যেই নারিকেল আছে, খুব সুন্দর লাগছে নারিকেল গাছটি দেখতে। 4টার মধ্যে নারিকেল আছে। আর ওইখানে দেখো আম গাছ একটা,
আম গাছের মধ্যে আমের ফুল এসে গেছে, আর কিছুদিন পর আম আসবে। হয়তো 1-2 মাসের মধ্যে আম একদম পরিপূর্ণ হয়ে যাবে। এখন ফুলে এসে গেছে। তো বৃষ্টি আসলে এই ফুলগুলো, যদি বেশি বৃষ্টি হয় এই ফুলগুলো ঝরে যায়, আর যদি মিডিয়াম তাহলে বৃষ্টি হয় বা কম কম বৃষ্টি হয় তখন ফুলগুলা থাকে, মানে আম ফলনে ভালো হয়। আর যখন বাতাসে ঝড়ে একদম বেশি বৃষ্টি হয় তখন আম ততটা ফলন ভালো দেয় না। তো চলো এখন বাড়িতে যাই, গিয়ে সকাল থেকে এখনও খাওয়া দাওয়া করিনি, তো এখন যাব খাবো। তারপর তোমাদের বলছিলাম স্কুলে যাব আজকে, তো ভিডিওর মধ্যে আমাদের সেই স্কুলটা দেখানোর চেষ্টা করবো আজকে। আমাদের গ্রামে খুবই সুন্দর একটা স্কুল, সেই স্কুলটার কথা তোমাদের কথা বলেছিলাম, মানে খুবই পুরনো একটা স্কুল, ওই স্কুলটা তোমাদের দেখাবো। তাহলে এখন পর্যন্ত ভিডিওটা এখানে স্টপ করছি, তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি। বন্ধুরা, বাড়িতে যাওয়ার আগে এখানের দৃশ্যটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে ভিউটা অসাধারণ আসছে, দুপাশেই রাবার গাছে ঘেরা রাস্তার। দেখো এখানে কত বড় একটা টিলা, একদম নিচে অনেক দূরে একটা বাড়ি আছে, আর দুপাশেই রাবার গাছে একদম ঘেরা। এদিক দিয়ে দেখো অনেক বড় টিলা, অনেক নিচে। তো ভিউটা খুবই একটা অসাধারণ ভিউ আসছে বন্ধুরা, তো আশা করি ভিউটা তোমাদের ভালো লাগবে। দেখো গাছগুলি খুব সুন্দর লাগছে এখন, কারণ গাছের উপরে পাতা নেই, পাতা সব ঝরে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো ওর প্রথমে তোমাদের বলেছিলাম না যে রাবার গাছের পাতাগুলি ঝরে যাওয়ার পর আগুন লাগিয়ে তাদের পরিষ্কার করে দিই, ঠিক এভাবে পরিষ্কার করে দিই। দেখতে পাচ্ছ এখানে তারা পরিষ্কার করে রেখেছে। টমিকে আজকে বেঁধে রেখেছি, তো টমিকে এখন আমিও খাবো, টমিকেও খাওয়া দেব। সকাল থেকে টমিও কিছু খায়নি। টমি ভাত খেয়েছো? টমি, এই টমি ভাত খেয়েছো? তো আমাদের টমি আজকে হয়তো ভাত খায়নি এখন পর্যন্ত, খুব পেটে ক্ষুধা লেগেছে, তো এখন ওকে খাওয়া দেব, আমিও খাবো। চলো এখন ভাত খাই, তারপর ভাত খেয়ে টমিকেও খাওয়া দিই, তারপর যাব স্কুলে কথা বলেছিলাম তোমাদেরকে, স্কুলটা দেখাবো। টমি ঘুমা, হ্যাঁ আমি ভাত খেয়ে তোকে খাওয়া দেব। এই টমি, কি কি দেখানে এখানে শুয়ে গেছে, একদম কিচ্ছু বোঝে না, একবারে শুয়ে গেছে, শুয়ে শুয়ে ল্যাসটা কীভাবে লাড়ছে দেখো, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, দেখতে পাচ্ছ কিচ্ছু বোঝে না। এখানে আমাদের সুন্দরী বসে আছে, সুন্দরী বসে বসে বুড়ি প্লাক করছে, দেখে আসে আমার ভাই কি করে। আর আমার ভাই এখানে বসে বসে গেম খেলছে, দেখো হাতগুলো একদম কালো কাবার লাগিয়ে একদম দাঁত মাত কি যে গেম খেলছে এখানে। আরে এখানে দেখো আমাদের ছোট্ট মিমি এখানে ঘুমোচ্ছে খুব সুন্দর করে, না ঘুমিয়ে যা। দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট মিমি এখানে, এটাও আমার সঙ্গে খুব বেশি দুষ্টামি করে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, বাড়িতে যাওয়ার পর তো বাবা বলে উঠলো একটু গরুগুলা দেখে আয়, গরুগুলা দিয়ে এসেছি আজকে অনেক দূরে, তো দেখে আয় গরুগুলা ও জায়গায় আছে কি না, আর কোনো গাছের সঙ্গে পেস্টেস লাগিয়েছে কিনা। তো বাবার কথা শুনে আমি ফাইনালি চলে আসলাম। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন আমিও দেখব আর তোমাদেরকেও দেখাবো, একসাথে মিলে সবাই দেখে আসি আসলে গরুগুলা ঠিক জায়গাতে আছে কি না, আর ঠিকঠাক মতো আছে কি না। তো আমি যাচ্ছি গরুর কাছে, দেখে আসি গরুগুলা ঠিকঠাক আছে কি না। তো সাথেই থাকো তোমরা, চলো দেখা যাক গরুগুলো কতটা নিরাপদে আছে আর কি করছে ওনারা, ঠিকঠাক মতো খাচ্ছে কি, আর ঠিকঠাক মতো ঠিকঠাক জায়গায় আছে কি।
তো বন্ধুরা ফাইনালি আমরা চড়ে আসলাম গরুর কাছে। এসে দেখি ওখানে একটা দাঁড়িয়ে আছে আর ওখানে একটা দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। হয়তো তারা তাদের মালিককে চিনে ফেলেছে, সেই অপেক্ষায় আছে হয়তো। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, এখানে একটা দাঁড়িয়ে, ওখানে একটা দাঁড়িয়ে, আর ওই ওখানে দেখো একটা জঙ্গলের ভিতর একটা। এই 3টা গরু এখানে দিয়ে গিয়েছিল বাবা। দেখো, মনে হয় তাদের মনে খুব আনন্দ লাগছে, মালিক এসেছে। দেখতেই পাচ্ছ। কিরে, কি হয়েছে তোর? খাইছিস না? বন্ধুরা, তার একদম খেয়ে দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে আমার সঙ্গে কি দুষ্টমি শুরু করেছে। দেখো, একদিন দাঁড়িয়ে নীরবতাভাবে, হয়তো এখন জল খাবে, এখন নিয়ে যাব জল খাওয়ার জন্য। উনিও দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। তো এখন তাদেরকে নিয়ে যাব জল খাওয়ার জন্য। তো এখন রাখা যাক ক্যামেরাটা। তো এখন নিয়ে যাব গরুগুলা জল খেতে। বন্ধুরা, গরুগুলাকে জল খাইয়ে আবার জায়গায় দিয়ে আসলাম। তো অনেক তৃষ্ণা পেয়েছিল গরুগুলা, তো জল খাওয়ালাম, খাওয়ানোর পর আবার জায়গায় দিয়ে আসলাম। আর সামনে একটা পুকুর আছে, দেখেন এই পুকুরের জলটা কতটা পরিষ্কার। দেখেন একদম পুকুরের ভিতরে যে গাছের ছায়াগুলা, এই ছায়াগুলো এই জলের মধ্যে দিয়ে দেখা যায়। খুবই পরিষ্কার এই জলটা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এটা কিন্তু বন্ধুরা একটা পুকুর। আরও ওখানে গরুগুলো আবার দিয়ে আসলাম। আর আমার এই পাশে আরেকটা পুকুর আছে, এটার জলটা দেখুন, এটার জলটা কীরকম আর এটার জলটা কীরকম দেখছেন, কতটা একদম আয়নার মতো জকজক করে বন্ধুরা জলটা। দেখে আমি একদম স্নিগ্ধ হয়ে গেলাম। তো গরুটা খাওয়ানোর পর এখন আবার আমি চলে যাচ্ছি বাড়িতে। তো এখন আবার বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। ওখানে মা আসছিল আমাকে ডাকার জন্য, মা উপরে দাঁড়িয়ে আছে। তো চলে যাচ্ছে মা। তো এখন আবার আমি যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে। তো সঙ্গেই থাকো ফ্রেন্ডস। এখন আমি তোমাদের দেখাবো আমাদের কিছু কৃষি। আমরা কিছু কৃষি করেছিলাম, দেখতে পাচ্ছ এখানে পুরুটো ছাড়া বিভিন্ন ধরনের কৃষি করেছি। তো এখন যাব কৃষিক্ষেত্রের ভিতরে গিয়ে তোমাদের সবগুলো কৃষি দেখাবো কী কী করেছি। তো চলো যাওয়া যাক। এখন যাচ্ছি ভিতরে। ভিতরে এসে পড়লাম। এখানে লাগিয়েছি ঢেঁড়স গাছ, এগুলোকে ভেন্ডি বলে, দেখতে পাচ্ছ। এই যে এটা পুরোটা ঢেঁড়স গাছ লাগিয়েছি একদম লাইন করে। তো লাইনে লাইনে খুব সুন্দরভাবে এগুলো উঠেছে। তো আরও করেছি, করলা গাছ করেছি, তারপরে কারকল করেছি, দেখাবো তোমাদের। এই যে এগুলো হচ্ছে কারকল গাছ, দেখতে পাচ্ছ। এটি হচ্ছে কারকল গাছ, এগুলো পুরোটা কারকল। এই যে এগুলো হচ্ছে উস্তা গাছ, এই যে দেখতে পাচ্ছ, এটা পুরোটা হলো উস্তা। তারপর এখানে আছে, এখানে আছে, আর এখানে করেছি। এগুলো হচ্ছে পালং শাক, লাই শাক, এগুলো হচ্ছে পালন।
তো বাবা এখন জল দিয়েছে, তো গাছগুলো একটু শুয়ে আছে, এইমাত্র জল দেওয়া হলো। এগুলো হচ্ছে পালং শাক, আর ওখানে আছে লাই শাক, আর এগুলো হচ্ছে ডাটা, মানে মাইলো বলে কারু কারু, এগুলো সবগুলো হচ্ছে ডাটা। আরও দেখাচ্ছি, আর এগুলো হচ্ছে টমেটো গাছ। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরোটা টমেটো গাছ করেছি। এই যে তো টমেটো ফুল আসছে, এই যে দেখতে পাচ্ছ টমেটো ধরছে। এই যে এখানেও টমেটো ধরছে, সবগুলোতে ফুল এসেছে দেখতে পাচ্ছ। তো আরও করেছি, আরও দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে মরিচ। এই যে দেখো মরিচ গাছ, এখানে এই পুরোটা মরিচ করেছি দেখতে পাচ্ছ। অসংখ্য গাছ উঠেছে, খুব ভালো লাগছে কৃষি খেতে এসে, খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর, অনেক বড় অনেক কিছু লাগিয়েছে একদম ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত। তো এগুলো বড় হবে, তোমাদের আরও ভিডিও নিয়ে আসবো কৃষিক্ষেত নিয়ে। দেখতে পাচ্ছ সবগুলো টমেটো গাছে কি সুন্দর সুন্দর টমেটো আসছে। দেখো এখানে টমেটো, এখানেও টমেটো, খুব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে টমেটো গাছটি এরকম করে লাইন করে দিয়ে দিয়েছি। এই যে এরকম দুপাশে মাটি তুলে এরপরে এইভাবে লাইন করে দিয়ে দিয়েছি। এই যে এভাবে লাইন করে দিলে টমেটো গাছটি ভালো হয়। এখানে দিয়েছি, আর এখানেও আছে দেখতে পাচ্ছ। এগুলো পরে লাগিয়েছি, এখন বিভিন্ন টমেটো গাছ। এই যে এখানে দেখো, ওখানে একটা বাড়ি, আমাদের পার্শ্ববর্তী বাড়ি ওটা। আর ওখানে হচ্ছে ওইখানে হচ্ছে মেন রোড, আর সামনে হচ্ছে আমাদের পুকুর। তো পুকুরে বেশি জল নেই, জল শুকিয়ে গিয়েছে, তাই সেলু দিয়ে পুকুরে জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখতে পাচ্ছ সেলুর পাইপ এখানে, তো এখানে জল পড়ছে, দেখাচ্ছি তোমাদের, যে দেখছো এখন পুকুরে জল পড়ছে। তো কৃষিক্ষেত্রে এসে খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছ। এবারে ফ্রেন্ডস প্রথম করলাম কৃষি, তো খুবই ভালো লাগলো। এগুলা আরও বড় হবে, বড় হলে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তোমাদের সামনে উপস্থিত করব। দেখতে পাচ্ছ কৃষিক্ষেত্রে খুব ভালো লাগলো। দেড়শ গাছ এখনও ছোট ছোট, দেখতে পাচ্ছ অসংখ্য দেড়শ গাছ উঠেছে। এগুলো বড় হলে তোমাদের সঙ্গে আমার ভিডিও নিয়ে আসবো, তোমাদের পুরোটা কৃষিক্ষেত আবার দেখাবো, সুন্দর করে উপস্থাপন করব। দেখতে পাচ্ছ এখন খুব ছোট, তাই সাধারণ একটা সিম্পল তোমাদের দেখালাম আমাদের কৃষিক্ষেত্রে। তো আমাদের বাড়িতে আরও কিছু কৃষি করেছি, তো এখন যাব বাড়িতে গিয়ে বাড়ির কৃষিকাজটা কী কী কৃষি করেছি ওগুলো তোমাদের এখন দেখাবো। চলো এখন কৃষিক্ষেত থেকে বের হয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার আমাদের সঙ্গে বাড়ির কৃষিগুলি দেখাবো। এটা আমি আগে বাঁশটা সুন্দর করে দিয়ে নিই, কারণ যদি এভাবে না দিই মোরগ যায় ভিতরে, মোরগ গিয়ে কৃষিকাজ নষ্ট করে। তখন যাচ্ছে বাড়িতে গিয়ে বাড়ির কৃষিগুলো দেখাবো তোমাদের। তো ফ্রেন্ড ফাইনালি আমি বাড়িতে এসে পড়লাম। তো এখন আমি দেখাবো বাড়ির কৃষিগুলো তোমাদের। এখানে দেখো কিছু মোরগ, তো এখন যাচ্ছি বাড়ির কৃষিগুলো তোমাদের দেখাবো। আর ওইদিকে দেখো বসে বসে চুরি করে মোবাইল দেখছে, দেখতে পাচ্ছ। চলে আসলাম বাড়িতে, বাড়ির পেছনে কিছু কৃষি করেছি, তো এখন যাচ্ছি
ওই কৃষিগুলোর কাছে। এই যে দেখতে পাচ্ছ বাড়িতে চলে আসলাম। বাড়িতে অনেকগুলো টমেটো গাছ করেছি। বাড়ির গাছগুলো অনেক বড় হয়েছে, খুব সুন্দর লাগছে এসে। দেখো বাড়ির গাছগুলোর মধ্যে অসংখ্য টমেটো ধরেছে। এই যে দেখো, অসংখ্য অসংখ্য দেখতে পাচ্ছ। তোমাদের দেখানোর চেষ্টা করছি, ভিতরে যেতে পারছি না। দেখো এই যে দেখো, এই যে দেখো এখনো কতগুলো টমেটো। এগুলো খুব সুন্দর হয়েছে ফ্রেন্ডস। আর এখানে একটা গাছ আছে বেগুন গাছ, এটাও অনেক বড় একটা বেগুন গাছ। এটার বয়স প্রায় 3 বছর, এখনও ভালো ফল দেয় আমাদের। এখনও এটা থেকে ভালো ভালো ফলন হয় এবং এখানে এখন পর্যন্ত এটাতে অনেক ভালো বেগুন ধরেছে। তো এটা এখনও আমাদের খুব সুন্দর ফলন দেয়। তো এখনও আরেকটা বেগুন গাছ আছে, এই যে এটার বয়স হচ্ছে 1 বছর। তো এটা তো ফুল আসছে, এটাও ভালো ফল দিত। তো এখন 1 বছর হয়েছে। তো এখানে এটা বড় ছিল, তো এখন এগুলা যে ডালগুলা একটু ছাঁটাই করে দিয়েছে, কারণ নতুন করে আবার গজাবে, তো নতুন করে আবার ফলন দেবে। তো এই জন্য আরও বড় ছিল, ছাঁটাই করে দিয়েছে এখন। আর টমেটো গাছগুলো দেখতেই পাচ্ছ ভালো ফল দিয়েছে টমেটো গাছটি এবার আমাদের। এগুলো আমি একা করি, দেখতে পাচ্ছ। দেখো এখানে কতগুলো টমেটো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস এসে। তোমরাও কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের কাছে। আর এখানে কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আছে সাথে ধনিয়া, এই বেশি দিন হয়নি, 10-12 দিন হয়েছে এগুলো করেছি। তো ধনিয়াগুলো আস্তে আস্তে উঠছে, বড় হচ্ছে। এখানে বিভিন্ন পেঁয়াজ গাছ ওখানেও আছে, পেঁয়াজ গাছ করেছি। আর আমার এই পাশে আবার নতুন করে বেগুন গাছ করেছি, এই যে দেখতে পাচ্ছ। এগুলো আবার নতুন করে লাগিয়েছি, এই যে সবটি এরকম এরকম হয়েছে, একটু একটু বড় হয়েছে। আর এই পাশটা পুরোটা ধনিয়া করেছি, এই যে। আর এখানে কিছু আলু করেছি, মানে ললিতা আলু, বাজারে যে বড় আলুগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে ওইগুলা। আর এগুলো তো বেগুন গাছ তোমাদের দেখালাম। তো এরকম করে প্রায় 30-40টি বেগুন গাছ লাগিয়েছি, হচ্ছে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড, খুব ভালো লাগছে। দেখো খুব সুন্দর, এক এক করে সবটি গাছ। এই পাশটাও ধনিয়া করেছি। আর এই যে দুটো বেগুন গাছ না ফ্রেন্ডস, মানে অনেক দিন যাবত ধরে মানে খুব ভালো ফল দিয়ে দুটো বেগুন গাছ। তো তোমরাও আশীর্বাদ করবে যাতে এগুলো থেকে আরও ভালো ভালো ফলন পাই, তোমাদের সামনে আরও ভালো ফল আসলে যাতে তোমাদের সামনে সুন্দর ভিডিও নিয়ে উপস্থাপনা করতে পারি। তো তোমরা বেশি বেশি করে আশীর্বাদ করে, আর তোমরাও খাবে পেরে নিয়ে, তোমাদেরকেও দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফ্রেন্ড কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আমি সিম্পল সাধারণ বাড়িঘরের কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি, মানে আমাদের আশেপাশে বাড়িঘরে যা হয়, গ্রাম বাংলার মধ্যে যা কিছু হয়, এগুলো নিয়ে এই ভিডিওটা ফ্রেন্ডস আমার। তো আমি বেশি কিছু দেখাচ্ছি না, জানি না কথা কেমন বলছি এবং কিভাবে ভিডিওটা উপস্থাপন করছি সেটাও জানি না কেমনভাবে কেমন হচ্ছে। তবে যাই হোক না কেন, তোমাদের দেখিয়ে নিচ্ছি। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক তো অবশ্যই দেওয়া আছে, ডিসলাইক করবে। আর হ্যাঁ, আর যদি ভিডিওটা দেখে তোমাদের এই পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে, আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আর ওখানে আমাদের একটা সাপ্লাই আছে, তার সাপ্লাই থেকে এখানে পাইপ দিয়ে দিয়েছি, এখানে জল আসে। এই বেশি দিন হয়নি সাপ্লাইটা দিয়েছে, তো এখনও সাপ্লাইটা সেটেল করিনি। তো এখানে জল আসে, আর ঠিক এদিক দিয়ে এই পাশ দিয়ে জলগুলো চলে যায়। আর আমাদের টমি এখনও শুয়ে আছে, কোন সকাল থেকে মতন শুয়ে আছে। এখন টমিকে আমি ছেড়ে দেবো একটু, টমি আজকে খুব ব্যস্ত হয়ে গিয়েছিল, তো টমিকে এখন ছেড়ে দিচ্ছি। এই খাবি না, দাঁড়া, তোর ভালোর জন্য যে তোকে ছাড়ছি, দাঁড়া। তো বন্ধুরা টমি দেখতে পাচ্ছ কি করছে, টমিকে ছেড়ে দিলে টমি একটু আনন্দ করবে। দাঁড়া, আরে দাঁড়া টমি, এসব করে না, দেখ দেখ চোস নি এটা কাণ্ডটা। আরে দাঁড়াস না, আরে আবারই দুষ্টামি করে এটা। ওই দেখ কি দুষ্টামি করে, দেখছিস না এটা।
দেখতে পাচ্ছ বন্ধুরা আমার টমি কত দুষ্টামি করছে আমার সঙ্গে। দেখো 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 কি করে, দেখতে পাচ্ছ? বেটা দাঁড়া, আরে দাঁড়াস না, আরে তোকে ছাড়ছি ভালোর জন্য, তুই একটু আনন্দ করবি আর তুই আমার সঙ্গে দুষ্টামি করাস। দাঁড়া দাঁড়া, হ্যাঁ ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস তুমি এখন খুবই আনন্দিত, দেখতে পাচ্ছ কি করছে এখন, দেখছে এটা সত্যি কি এটা ছুটে গেল নাকি, এখন খুবই আনন্দ করছে। দেখো দেখো কি করে আমার সঙ্গে, দেখো 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 কি করে, দেখো আমার তুমি, দেখো টমি, এই টমি, এই দেখো আমার টমি, দেখেছো? তুমি দেখেছো কি করে? হ্যাঁ দেখো দেখো তুমি কি করে, দেখছো দেখেছো? আমার তুমি খুব ভালো তুমি। ফ্রেন্ডস আমাদের বাড়িতে একটা আতাপল গাছ আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ফলন দিয়েছে। এটি হচ্ছে আতাফল, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর। এগুলো এখন মানুষের বাড়ি করে খুবই কম দেখা যায়। আমাদের বাড়িতে একটা নিচ নিচ থেকে উঠেছে, নিজ নিচ থেকে জন্ম হয়েছে। তো এবার খুব ফুল হয়েছিল কিন্তু ফলন বেশি একটা দেয়নি, তবে মোটামুটি ভালো ফলন দিয়েছে। তো এগুলা খুব সুস্বাদু হয়, মিষ্টি হয়। আর এটা হচ্ছে একটা আমড়া গাছ, আমড়া গাছে এখন পাতা নেই, কিছুদিনের মধ্যে নতুন পাতা গজাবে, নতুন পাতা জন্মাবে। তো পাতা আসলে তোমাদের আবার দেখাবো। আর এখানে আছে একটা আম গাছ, আমের গাছে ফুল এসেছে, তো এবার ভালো ফল দেবে আশাবাদী আম গাছ থেকে। দেখা যাক কতটুক ফলন পায়। আর আম গাছের সঙ্গে আর একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছও ভালো এবার ফুল এসেছে, ভালো ফলন দেবে। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁঠালের কলি আসছে, আশা করি আশাবাদী আমরা ভালো ফলন দেবে কাঁঠাল গাছ থেকেও। তো এখানে বিভিন্ন রকমের কিছু ফল গাছ আছে, এই যে আছে আতফল গাছ, এখানে আম গাছ, এখানে কাঁঠাল গাছ, এখানে আছে একটা আমড়া গাছ, আর ওখানে মা দাঁড়িয়ে। বন্ধুরা এখন আমি এসেছি আমাদের বাগানে, রাবার বাগানে। তো আমাদের বাগানটাকে একটু দেখবো চারপাশে ঘুরে, আশেপাশে। তো বাগানে অনেক পাতা জমে গেছে, পাতা এখনও ঝাড়ু দিয়ে গাছের গোড়া থেকে সরাইনি, এগুলো সরাতে হবে। এগুলো দেখার জন্য আসছি কীরকম পাতা জমেছে আর এই পাতাগুলো কতদিনের মধ্যে সরাতে হবে। তো এসে দেখতে পেলাম প্রায় অনেক পাতা জমে গেছে, এগুলো অতি দ্রুত সরাতে হবে, না হলে অনেক ভয় থাকে মনে। দেখতে পাচ্ছ আমি এখন বাগানের মধ্যে হাঁটছি। তো আমি একবার দেখাবো তোমাদের আমাদের পুরো বাগানটা, তো সাথেই দেখো। তো আমি তোমাদের একবার দেখাচ্ছি আমাদের পুরো বাগানটা, আমি কোথায় আসলাম এখন। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাগান, আমি একদম বাগানের মাঝখানে উপস্থিত এখন। এই দেখতে পাচ্ছ, দেখো বলেছিলাম না অনেক পাতা জমে গেছে, দেখো গাছের পাতায় অনেক, একদম গাছের গোড়ায় আছে না, এখানে কয়েকটা গাছ আমি পরিষ্কার করে গিয়েছিলাম, আর দেখো এখানে গাছের পাতায় গাছের গুঁড়ো একদম পড়ে গেছে আমাদের গাছে, আর পাতাগুলো সবগুলো ঝরে গেছে। দেখো এখন দেখতেই পাচ্ছ নতুন পাতা আবার জন্মাচ্ছে, এই যে দেখো নতুন পাতা গজাচ্ছে আবার। তো কিছুদিন মধ্যে দেখবেন পুরো বাগান আবার নতুন পাতায় গজিয়ে একদম সবুজ আকৃতি হয়ে যাবে পুরো বাগানটা। গাইস আজকে অফিস বন্ধ ছিল, সারাদিন তোমাদের জন্য ভিডিও বানানো ও কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তো দিনে আজকে স্নান করতে পারিনি, এখন এইমাত্র স্নান করে আসলাম। তো স্নান করে একটু ফ্রেশ হয়ে তো এখন যাব রান্না করে। তো গিয়ে দেখি কিছু নাস্তা বাস্তা রেডি আছে কি না, আর যদি নাস্তা বাস্তা রেডি না থাকে তাহলে কিছু নাস্তা বাস্তা রেডি করে নাস্তা করব। তো সারাদিন কিছু খাইনি, ক্ষুধাও ছিল পেটে। তো এখন যাব গিয়ে দেখি কি আছে। বন্ধুরা দেখো নাস্তা বাস্তা বানিয়ে একদম রেডি, নাস্তা বাস্তা বানিয়ে নিয়ে আসলাম মুড়ি চানাচুর চিরা, আর সঙ্গে নিয়ে আসলাম তেজপাতা। তো এখন এগুলো আমি নাস্তা করব, নাস্তা করে তারপরে ঘন্টা 2 ঘন্টা পর ভাত খাবো। তো এখন প্রথমে নাস্তা করে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকে সারাদিন কিছুই খাইনি। তো নাস্তাটা করে তারপর একটু রেস্ট করব। রেস্ট করে ঘন্টা 2 ঘন্টা পর খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকে সুন্দরীর ভীষণ রাগ, কারণ উনি একটা কথা বলেছিল আমাকে, ওনার কথাটা আমি শুনিনি, সেই জন্য আমার সঙ্গে আজ ভীষণ রাগ করেছে। রাগ করে বলে আমাকে এই করবে ও করবে, ভাত দেবে না, খেতে দেবে না। তো জানি না এই রাগ কতক্ষণ থাকে। তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি অবশ্যই তার রাগটা আমি ভাঙিয়ে নেব, আর সেটা তো হয়েই যাবে। তো এখন যাব সুন্দরীর কাছে, দেখি গিয়ে ও কী করছে, কোথায় আছে। চলো যাওয়া যাক। বাইরে খুব অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কারণ আজকে চাঁদের আলো নেই, ঘন অন্ধকার বাইরে। তো এখন যাচ্ছি আমি, হয়তো মা বাবার সঙ্গে বসে বসে টিভি দেখছে। চলো গিয়ে দেখে আসি কি করছে ও। এদিকে টিভি দেখছে তারা, আর ও দেখো কি করে, আমাকে দেখো। ছাড়ো। এখানে দেখো নাটক দেখছে, রুচিতা দেখছে, কি সিরিয়াল টিরিয়াল দেখে এগুলো। আমার বাইরে থেকে একদম চুপচাপ করে একদম রুচিতা দেখছে। ওখানে মা বসে আছে, বাবু শুয়ে আছে, আর ও গালে হাত দিয়ে একদম টিভি দেখছে মন দিয়ে। দেখুন টিভিতে কি দেখছে। তুমি ভুল বলছো। তুমি আমার কথাটা শোনো। এই পরিবারের না কেউ বাঁচে আর না কেউ স্বার্থপর। তোমার হ্যাঁ তোমার নাম প্রীতি। তুমি আমাদের সবাইকে নিজের নামটাও ভুল বলেছো। ঠিক আছে। আরে নাম, কাজ, চেহারা সবকিছুতে আমাদের মিথ্যে বলেছে এই মেয়েটা। নিজে মিথ্যের প্রতিমূর্তি। বন্ধুরা, তারা সিরিয়াল দেখছে, এখন আমি চলে যাচ্ছি। গাইস, দেখে আসলাম মা বাবা তারা সবাই টিভি দেখছে, ও টিভি দেখছে। ও এখনও রাগ আমার সঙ্গে, জানি না এই রাগ কতক্ষণ পরে ভাঙবে। তো যাই হোক, অবশ্যই রাগ তো ভাঙবেই। তো গাইস, আমি এতটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারি না, তোমাদের জন্য ভিডিওটা বানালাম। তো জানি না ভিডিওটা কেমন হলো, অবশ্যই আশাবাদী আমি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটির মধ্যে গ্রাম বাংলার কিছু সাধারণ ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। যারা তোমরা গ্রাম থেকে দেখছো অবশ্যই বুঝতেই পারবে কী জিনিস তুলছি বা কী জিনিস তুলেছি। আর যারা শহর থেকে দেখবে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে গ্রাম বাংলার এই সাধারণ ঐতিহ্য। তো আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি আমি তোমাদের জন্য একটু সুন্দর করার জন্য, একটু ভালো করার জন্য। হয়তো এতটা ভালো হয়নি, কারণ আমি ইউটিউবে নতুন, আমি এতটা ভালোভাবে বলতে পারি না হয়তো। তবে আমি আশাবাদী তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আগামীতে আরও ভালোভাবে বলতে পারবো, আরও সুন্দর করে ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো, এবং এটা আমি বিশ্বাস করি, কারণ তোমাদের সাপোর্টই সব কিছু। আর যদি বন্ধুরা
আজকের আমার এই ভিডিওটি দেখে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দিও সবার মাঝে, যেন সবাই দেখতে পায়, আমাকে সাপোর্ট করতে পারে। আর তোমরাও যারা আমার এই ভিডিওটা এখন দেখছো এই মুহূর্তে, তোমরাও সবাই আমাকে সাপোর্ট করিও, ভাইয়ের পাশে থাকিও, যেন ভাই তোমাদেরকে সাথে নিয়ে সামনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট অত্যন্ত জরুরি। আর কি বলবো, আর যদি হ্যাঁ আমার ভিডিওটি দেখে তোমাদের কাছে একটু একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মূল্যবান। তো অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন দর্শক হয়ে থাকো। তো আর বেশি কিছু বলি না, তো আজকের পর্যন্ত ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে।